আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাকে নিয়ে ফেচাংটা লাগিয়েছিল যে জামানার মুজাদ্দিদ রুহুল আমিন সাহেব এত বড় আলেম, দাদা হুজুর তো আর কত কিতাব লিখেছেন, রুহুল আমিন সাহেব কত কিতাব লিখেছেন, তিনি জামানার মুজাদ্দিদ হবেন না? ফুলিয়ে করার লাইন করেছিল দল পেকিয়ে, এই সমস্ত মুনাফিকের দল সব একজোট হয়ে গেল। আমাদের তো সেই চিন্তায় আপত্তি, জামানার মুজাদ্দিদ দাবি করেছ, সেই দাবি করার পরে ভুল বুঝে তোমরা সব মাপ চেয়েছো, তওবা তিল্লা করে দিয়েছ, যারা করেছে সব হাত পেতে দিয়েছি, লম্বা করে চলে এসো বুকে জড়িয়ে লি বাপ। কথা ঠিক না বেঠিক ভাই? ইদানিং বুড়ো বয়স সব অনেকে সব ফিরে চলে এসেছে, মৌলানা ইয়াকুব সাহেব, ইসমাইল সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব সব ফিরে পড়েছে। ওরই মধ্যে কিছু বলে আমরা তো বলি না, তোমরা বলো না। তারা যখন রুহুল আমিন সাহেব পোতারাম সাইফুদ্দিন ভাই সাহেব পীর কেবলার কাছে মাপ চেয়ে গেল, সব ক্ষমা চেয়ে গেল, তোমরা তখন কি বললে? আমাদের সাথে নিয়ে গেলে না কেন? আমাদের সাথে যখন নিয়ে যাও না আমরাও যাব না। আমার মুরব্বী সমস্ত ভাই সাহেব হুজুর কেবলাগণ সব বয়কট করেছেন, আমরাও বয়কট করেছি। আর আমার ছেলে হয়ে যদি মাথা সীমাতা করি কিছু বলার নাই, ও তো একটাতে গোলমাল হতেই পারে, কি গো? ভাই আমার, দোস্ত আমার, তাই কথাই কথা বেড়ে যায়। যে কথা বলতে বলতে এই দিকে চলে আসছি। উলিল আমরে মিনকুম, উলিল আমরের নির্দেশ অনুযায়ী, তার হুকুম অনুযায়ী আল্লাহ চলতে বলছেন। সেই উলিল আমর সংস্কার ও জামানার মুজাদ্দিদ সব এক বাক্যে কোরআন পাকের ছাঁচে ফেলে কোষ্টি পাথরে ঘষে, হাদিস পাকের ছাঁচে ফেলে কোষ্টি পাথরে মেজে ঘষে এক বাক্যে স্বীকার করে নিলেন তিনি হচ্ছেন আমার আপনার মুজাদ্দিদে জামান হযরতে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলা যাবে না? কথা বলেন না? গাল দিচ্ছ, গাল দেবে দাও বাবা। নবীকে গাল দিয়েছে আর তুমি ইসমাইলকে গাল দেবে, তাতে আবার কি আছে? কি গো, কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, তবে তৈরি হয়ে থেকো, তৈরি হয়ে থেকো। কথা বলেন ভাই আমার, দোস্ত আমার, উলিল আমর সংস্কার ও জামানার মুজাদ্দিদ আমার আপনার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার নির্দেশ অনুযায়ী আল্লাহ চলতে বলছেন। তুমি বিরাট আলেম, কত বড় বাবা, জাহাজ মার্কা না ইবলিস শয়তানের থেকেও বড়, তোমার কথা কিন্তু আল্লাহ মানতে বলেন না। হ্যাঁ, তুমি কোরআনের কথা বলবে, তুমি হাদিসের কথা বলবে, তোমার কথা মাথা পেতে লব, সব কথা মেনে লব, তবে সব কোরআন পাক সব হাদিস পাক কিন্তু পালন করা যাবে না। নাসিখ মনসুখ আয়াত আছে, প্রত্যেকে হুকুম হয়েছে, পরে মানা নিষেধ হয়েছে। চ্যালেঞ্জ দিলে হবে, কোরআন থেকে বলছে, হাদিস থেকে বলছি, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ বললে হবে। প্রথমের কথা বলছো আর পরের কথাটা কে বলবে? কোরআন পাকে আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ নবী বলছেন কি গো, তোমরা কম কম করে মদ খাবে, অল্প অল্প মদ খাবে। কোরআন হাদিসের কথা। আচ্ছা, আপনারা অল্প অল্প মদ খান নাকি ভাই? চুপ করে থাকলে মনে হবে হ্যাঁ খাই। কি গো, অল্প অল্প খান? কেন খান? কোরআনের কথা বলছি তো, আল্লাহ বলেছেন অল্প অল্প মদ খাবে। চ্যালেঞ্জ দিচ্ছি, কারো মাজাল আছে কথাটা কেটে দেবে? ওই কথাটা বললে হবে শুধু, পরের গুলো কে বলবে? তখন সাহাবা হুজুররা সবে কলেমা পড়েছেন, সাহাবার দরজা লাভ করেছেন, মদে সব চুর হয়ে থাকতো। আমাদের ঘরে যেমন কলসিতে পানি রেখে দেওয়া হতো, তারা দেখতে পাওয়া যেত চামড়ার মশকে ভর্তি করে মদ রেখে দিতেন। এ অবস্থায় কলেমা পড়েছেন, আল্লাহ পাকের হুকুম হলো তোমরা অল্প অল্প মদ খাবে। 4 গিলাস খেয়ে থাকো 2 গিলাস পান করবে, 2 গিলাস খেয়ে থাকো 1 গিলাস পান করবে।
যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, যুদ্ধ করতে যাবেন, জিহাদ করতে যাবেন, সাহাবা হুজুররা তারাও সব যুদ্ধ করতে যাবেন। এমন সময়তে হুকুম আছে আল্লাহর, অল্প অল্প মদ খাবে। তখন চিন্তা করছে এক গিলাস করে খেয়ে যায়, শরীরটা চার্ম হয়ে যাবে। এই অবস্থায় এক গিলাস খেয়ে নিয়ে সামলাতে না পেরে বলে আর এক গিলাস খেয়ে নি, যা ভাবি বাস আর এক গিলাস চাপে দিল। এই অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে পৌঁছালো। যুদ্ধের ময়দানে গিয়ে তলোয়ার নিয়ে লড়ালড়ি দূরের কথা, নিজেই লড়তে লেগেছেন। ওই অবস্থায় দেখা যায় লস্করে কুফার বহু সাহাবা হুজুরকে শহীদ করে ফেলল। আল্লাহর হুকুম হয়ে গেল আর এক ফোঁটা মদ খাওয়া যাবে না। এই কথাটা কে বলবে? কোরআন পাকে আল্লাহ বলেন লা তাকরাবুস সালাহ, তোরা নামাজের ধারে যাবি না। নামাজ পড়া তো দূরের কথা, তোরা নামাজের ধারে যাবি না, কোরআন পাকের কথা। কিন্তু এই কথাটা বলে চ্যালেঞ্জ দিলে হবে, পরের কথাটা কে বলবে? পরে যে আল্লাহ হুকুম করেছেন ওয়ান্তুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায়, মদ্যপান অবস্থায়, শরাব খেয়ে মদ খেয়ে তোরা নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে যাবি না। এটা কে বলবে? হ্যাঁ, একটা ছোট্ট কথা বললি, দাদা হুজুরের সিলসিলার মুরিদ যারা আছেন আর যারা এই মুনাফিক মার্কা মুরিদ হয়ে আছে, ওদের ধরবেন, ওদের বুঝতে পারবেন ওরা মুনাফিক মার্কা মুরিদ। একটা কাজ করতে হবে, আপনাকে তার দলে মিশে যেতে হবে। আর হুজুরদের খুব খিদেনি করবেন, হুজুরদের খিদেনি করবেন, তখনই আপনি বুঝতে পারবেন এই মাল কি যন্ত্র না যন্ত্র, বুঝতে পারবেন। কি গো, কথা ঠিক না বেরিয়ে গো? খালি একটা খিদে নিয়ে গায়ে ইসমাইল ভাই বড্ড বড্ড, ব্যাস তাই শুরু হয়ে যাবে। তো সিলসিলা মুরিদদের বলছি বাবু মজবুত হন, ওসব পাল্লায় পড়বেন না, শেষ হয়ে যাবেন, শেষ। হ্যাঁ, আলা হযরত আব্বাজান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে নিজে বলেছেন, বাবা তোমার দাদা সিলসিলাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে না? সেই সিলসিলা ওই সব গোলটুপি গোল জামা ইউনিফর্ম পরে ওই সব মাদ্রাসার ছাত্রদের ঘরে আপনার জুমার রাত্রে অনেক জায়গা আছে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়, কোরআন পাকে হাতে তুলে দেওয়া হয়। কোরআন হাতে তুলে দিয়ে বলে তোমরা আখিরি জিহর পড়বে না, আজানে মোনাজাত করবে না, কবর জিয়ারত করবে না, কলেমা খানি করবে না, তোমরা অমুক করবে না, শবে বারাত পালন করবে না, আর ফুরফুরা শরীফে ইসালে সওয়াবে যাবে না। মানা করে দেয়। কোরআন হাতে নিয়ে যখন আল্লাহর কসম বলে সব ওয়াদা করাচ্ছে, ছেলেটা ছিল দাদা হুজুর সিলসিলার একনিষ্ঠ খাদেম, তার ছেলে, সে তখন চিন্তা করছে আল্লাহ আমার আব্বা দাদা হুজুর সিলসিলার মুরিদ, এ ফুরফুরা যেতে মানা করছি সারা সাহাবী। ও তখন কোরআন হাতে বলছে আল্লাহর কসম আমি তোমাদের মাদ্রাসায় পড়বো না। একবারে পরিষ্কার জায়গায় আল্লাহর কসম আমি তোমাদের মাদ্রাসাতেই পড়বো না। ই আল্লাহর খাস রহমত বলে বেঁচে গেছে। কি গো, কথা ঠিক না বেরিয়ে গো? হ্যাঁ, তো সেই জন্য বলি সিলসিলার মুরিদ মজবুত হন, মজবুত হন। হ্যাঁ, ওসব মুনাফিকদের পাল্লায় পড়বেন না। এক তো বিরোধী দল আছে, সে দেওবন্দি বলুন, তবলিগি বলুন, ওয়াহাবি বলুন, লামাঝাই বলুন, কত রকম দল মত পথ আছে, কি আছে না নাই গো? কিন্তু এই মুনাফিকের দল যে আছে, গোল টুপি গোল জামা ইউনিফর্ম পরে, হ্যাঁ, এইসব মুনাফিক দল আছে, এরা কিন্তু মারাত্মক, এরা মারাত্মক। বলে জুতো সেলাই করে খাবো, ফুরফুরাতে যাবো নি, তোদের যেতেও হবে না বাপ, যাওয়ার লাগবে না। তোরা জুতো সেলাই করে কেন খাবি? তোরা সোনা গলিয়ে খা, অসুবিধে নাই। তবে আকীদা মতবা নীতি মত পথ সিলসিলা আলাদা জিনিস বাবা। হ্যাঁ, সেই যে মুরিদ সিলসিলার মুরিদ যারা দাবি করেন তাদের কাছে কথা, ওইসব মুনাফিক মার্কাদের পাল্লায় পড়বেন না, পাল্লায় পড়বেন না।